পাশ দিয়ে ওনারা যে যে মানে শাহান সর্দার নাকি উনি বলতেছিল যে টাকা বাড়ি করে আইনা রাখ, লেইবো আর চাটবো। 60 লাখ টাকার নাকি সমঝোতা হয়েছে, এর খবরও উনি যা যেতে বলতেছিল, আমরা নিজের কানে শুনছি। এটা এই হলো অবস্থা। আমার নাম ফারহান আঞ্জুম, হাজী শরীয়তুল্লাহ কলেজ, কমার্স স্টুডেন্ট। আর এই এত কিছু হওয়ার পরেও কোনো এই জায়গায় কি হচ্ছে না হচ্ছে, ভিতরে তো ঢুকতে দেয়ই নাই। আমাদেরকে বলছে 4টার দিকে বের করবে। আমরা কোনো সমঝোতা চাই না, আর আমরা ডাইরেক্ট আমাদের কাছে তাই এবার বাবার ইভেন স্টেটমেন্ট আছে, উনি নিজে বলছে যে আমার মেয়ের বিচার চাই, আমরা কোনো সময় যাব না। আমরা ইভেন জিজ্ঞেস করছি, পারমিশন নিছি ওনার, যে রাস্তায় নামবো আঙ্কেল, আপনারা যদি বলেন যে সমঝোতা করবেন না, তাহলে আমরা আপনাদের হয়ে প্রোটেস্ট করব। তো উনি বলছে যে হ্যাঁ নামো, আমার সম্পূর্ণ এটাতে ইসে আছে, তুমি নামো। ইভেন ওর মাও এটাতে সম্মতি প্রকাশ করেছে যে তোমরা নামো, আমরা তোমাদের পাশে আছি। বাট এই যে 60 লাখ টাকার সমঝোতাটা হলো, আমার যাইতেছে, ওনারা বলতেছে এই যে যাচ্ছে আর বলছে, এরকম না, এটা ওনারা সিক্রেট রাখছে, সবার সামনে যাইতেছে বলতেছে, শুনছি। তো এই যে জিনিসগুলা ওনারা তো একদম প্রকাশ্যে যা করতেছে, এগুলা তো পুরো একদম প্রভাবশালী একটা এলাকার মধ্যে ধরতে গেলে একটা সিন্ডিকেট করে রাখার মতো একটা ব্যাপার। আমাদের যদি গুম করে দেওয়া হয়, হ্যাঁ, ইভেন থ্রেট দেওয়া হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, গুলি করবে ওইটা সেটা হ্যান তেন, এইগুলা যে বলতেছে, থ্রেট দিতেছে, অ্যাজ আ গার্ল, মানে আমাদের একটা প্রোটেকশনের ব্যাপার আছে। এই প্রোটেকশনটা দিবে কে? প্রশাসনের কোনো ডিসি এই পর্যন্ত আমার সাথে এসে কথা বলে নাই, কোনো একটা কিছু না। সমন্বয়করা বলতেছে আসতেছে, রাস্তায় আছে, এখন আইসা পৌঁছায় নাই। এমন একটা বড় ঘটনা ঘটে গেল, মানে এই জায়গায় সমন্বয়কের সাথে আমাদের কোনো যোগাযোগই হয় নাই, সখীপুর সমন্বয়কের সাথে। মানে আমরা যে প্রোটেস্ট করতেছি, গলার আওয়াজ তুলে কথা বলতেছি, এগুলা কি আসলেই কাজ হবে না? আমাদের নিজেদের ঝুঁকি নিয়ে যে বলতেছি এগুলা, হ্যাঁ, আমাদের নিজেদের লাইফের একটা প্রোটেকশন আছে, তাই না? ফ্যামিলির প্রোটেকশন আছে। আর এই যে যথেষ্ট প্রভাবশালী একটা ইসে আছে, সেটা মানে কেউ বলতে চায় না, প্রকাশ্যে বলতে চায় না। কেন বলতে চায় না? নিজের মেয়ে যখন মারা যাবে তখন একই কাজ করবে, টাকা দিয়ে দিবে। আজকে এটা যদি ধামাচাপা দেওয়া হয়, কালকে যদি একটা মেয়েকে মারা হয়, ওরা তখনও তোর বাবা মা ভয় পাবে যে এরকম তো হয়েছে, টাকা দিয়ে বুঝায় সমঝোতা করে ছাইড়া দিচ্ছে। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে, কন্টিনিউয়াসলি একই কাহিনী হইতেছে, ছাইড়া দিতেছে, আমাদের ভিতরে কোনো একটা ব্রিফ দেয় নাই, কোনো একটা কেউ এসে প্রপারলি কথা বলে না। এগুলা কি মানে? আমরা যে সকাল থেকে দাঁড়ায় আছি অ্যাজ এ স্টুডেন্ট, অন্যান্য লোক যারা আছে তারা পিছন থেকে উৎসাহ দেয়, কিন্তু সামনে কেউ আসে না, উল্টা আমাদের থ্রেট দেয়, সামনে এসে গুলি করবে, ওইটা করবে, গুম, মানে এগুলা প্রকাশ্যে থ্রেট দিতেছে। বাট কোনো আমরা ভিতরে ঢুকে এফআইআর থ্রেট দিচ্ছে কারা? কোন সর্দার বাড়ি কি শাহান সর্দার, উনি নিজে ইনডিরেক্টলি বলতেছেন, কেউ কি ডিরেক্টলি বলবে? এখন আমাদের ভিতরে ঢুকে এফআইআর করতে দিতেছেন। এটা এই যে 60 লাখ টাকার যে সমঝোতার বিষয়, হ্যাঁ, এটা এই জায়গায় এটা আপনি কার কাছ থেকে শুনছেন? নিজের কানে শুনছি, যে উনি যাইতে বলতেছিল ওই জায়গায় ফোনে হ্যাঁ, শাহান সর্দার। মানে শাহান সর্দার কি বলতে বলেন তো ক্লিয়ার করে? উনি বলছে যে টাকা বাড়ি করে রাখ, চাটবো আর খাইবো, আর 60 লাখ টাকা দিয়ে এই হলো গিয়া অবস্থা। আমার নাম সাদিয়া, আমি জেডএইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্টুডেন্ট। তাইবা হচ্ছে আমাদের বাড়ির পাশেরই লোক, আমাদের বংশের না, কিন্তু বাড়ির পাশের লোক আর কি। ওর সম্পর্কে আমার ভাতিজি হয়। তো আমরা এই জায়গায় আজকে স্লোগান দেওয়ার সময় খুনি আয়েশার স্বামী আমাদের দেখেছে, দেখার পরে এভাবে তাকায় ছিল। তখন স্লোগান দেওয়ার শেষ হলে আমরা রাস্তায় যখন দাঁড়াছিলাম, ওনার স্বামী আমাকে ওপেন থ্রেট দিছে। নাম কি ওনার? শাহান সর্দার। জি, উনি আমাকে ওপেন থ্রেট দিছে, বলেছে তুমি মাঝি বাড়ির না, তোমার বাবার নাম কি? বোরহান মাঝি। আমি বলি না, আমার বাবার নাম সানুল্লাহ মাঝি। কয় তোমার বাবাই তো বিদেশ, কাকাই জানে যে এগুলা করতেছো? আমি কি কাকা জানলে কি, কাকা জানুক, ফোন নাম্বার নিয়ে নেন। তো তারপর উনি আমার বলতেছে যে আমার ভাইজি কানতে কানতে চোখের পানি শুকায় গেছে, আমি কিছু করতেছি না, আর তোর কি লাগে, তুই এমন করতেছিস কেন? পরে আমি বললাম যে যিনি খুন করছে উনি তো আপনার বউ। পরে বলে যে ও খুন করছে, তুই কি জানোস? তুই জানোস? পরে আমি বলছি আমি জানি না, ওসি ঘোষণা দিছে, এলাকার সবাই জানে। তখন বলতেছে তোর কাকাই তো, তোর বাবা থাকে বিদেশ, কাকা বিদেশ আর কি। মানে উনি আমার ওপেন থ্রেট দিতেছে। এখন যদি আমার রাস্তাঘাটে কোনো ক্ষতি হয়, আমি কলেজ যাই, ভার্সিটির যাই, প্লাস আমার বোনেরও ইন্ডিকেট করছে। এই যে আমার বোন তিশা, হাজী শরীয়তুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে সবার আগে ওনাকে ধরবেন। উনি আমাকে ওপেন থ্রেট দিছে। আরে বাসা কই ওইটা জিজ্ঞেস করছে, কোন বাসার, বাবা মার নাম জিজ্ঞেস করছে। মানে আমাদের কালকে আমরা যদি রাস্তায় মারা যাই, ওইটার কি হবে? আমাদের ফ্যামিলি এখন রিস্কের মধ্যে আছে, আমরাও রিস্কের মধ্যে আছি। আমাদের যদি কিছু হয়, আপনারা আমাদের বিচারটা চাইবেন। পড়াশোনার জন্য রাস্তাঘাটে চলাচল করতে হয়,
আমরা মেয়ে মানুষ, আল্লাহ না করে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন এর দায় কে নিবে? আমি আজকে থানায় জিডি করতে চাই। আপনাকে যে মারা ফেলাইবে বা এরকমের কোনো কথাবার্তা কিছু না, আচ্ছা এগুলো direct কি আগে বলেনি, বলে কিন্তু দেয়? এগুলো indirectly কি বলে বলছে। দেয় আগে? ডিরেক্ট কিছু আগে বলেনি, দেখেন না আপনারা ইনডিরেক্টলি এগুলো বলে বলছে। দেয়? আচ্ছা আপনি নিরাপত্তাহীনতা ভুগছেন এরকম কিছু? এখন তো মনে হচ্ছে যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনাকে উনি এমন অ্যাটিটিউড করছে যেটা কারণে মনে করতেছেন আপনি মানে সে আপনাকে ভয় দেখাইছে। উনি প্লাস ওনার বোন একজন যে ব্যাপারীকান্দি বাড়ি আর কি, নাম কি ওনার? রীতা সম্ভবত, নাম আমি জানি না। ওনাদের বাড়িতে আমরা গিয়েছিলাম, এই যে এই কজন আমাদের বন্ধু বান্ধব সহই আমরা গিয়েছিলাম। তখনও আমার এই যে আঞ্জুম কই ওর সাথে বাজে বিহেভ করছে, প্লাস আমাদের সাথেও। সাহেবা হত্যার বিচার চাইতেছেন, এই জন্য কি তারা হ্যাঁ। আপনাদেরকে ভয়ভীতি দেখাইছে? হ্যাঁ হ্যাঁ